সো গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। অনুজ ফ্যামিলি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এটা দেখতে, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়িরই মন্দির। খুব রিসেন্টলি এটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন একদিকে রাম কৃষ্ণ ভবতারিণী এবং আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ এবং মা। তো আজকে একটা গল্প দিয়ে স্টার্ট করব। তার আগে সবাইকে অনুরোধ করব, আমাদের চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো গল্পটা শুরু হচ্ছে, আমি একদিন আড্ডা মারতে গেছি। জানেন তো সবাই, বাঙালির প্রধান নেশা, বাঙালি আর ফরাসিদের নেশা হচ্ছে আড্ডা মারা। তো আড্ডা মারতে গিয়েছি, হঠাৎ মৃণালের সঙ্গে দেখা। মৃণাল গিয়েছিল খুব রিসেন্ট কামাখ্যাতে, ওখানে উৎসব ছিল এবং সেখানে সেই উৎসবে ওরা যোগ দিয়েছিল। তো ওরা উৎসবের পরের দিন একটা পাহাড়ের নিচে বসে আছে। হঠাৎ দেখে পাহাড়ের উপর থেকে কেউ একজন চেঁচাচ্ছে, এই তোরা কেউ বিশ্বাস করিস মা আছেন? তোরা এখানে আছিস বটে, তোরা কেউ বিশ্বাস করিস যে মা আছেন? আজকে আমি প্রমাণ করে দেবো মা আছে। সবাই তার দিকে তাকালো, কি বলতে চাইছে? দেখ, আমি এখান থেকে লাফ মারবো। অনেকটা উঁচু পাহাড়, প্রায় 200-250 ফুট একটা পাহাড়। তার উপর থেকে সে বলছে, আমি এখান থেকে লাফ মারবো। তোদের কি মনে হয়, এখান থেকে লাফ মারলে তো সবাই মরে যাবে? তো দেখ, মা আমাকে বাঁচাবে, আমি এখনই লাফ মারব। তো সেই সাধক এই কথা বলতে বলতেই সেখান থেকে লাফ মেরে দিল। পাহাড়ের উপর থেকে সে ভেসে ভেসে, যেন পাতার মতো ভেসে ভেসে, পালকের মতো ভেসে ভেসে পড়ছে। তারপর হঠাৎ সে কাঁটা গাছে পড়লো। পাহাড়ের গায়ে যে কাঁটা গাছগুলো থাকে, আরও কিছু জায়গায় ঠোক্কর খাওয়া, শেষ পর্যন্ত পাহাড়ের গোড়ায় যেখানে ওরা বসেছিল সেখানে গড়িয়ে গড়িয়ে পড়ল। সবাই ছুটে গেল দেখতে। দেখছে যে তার গায়ে প্রচুর কাঁটা, কিছু কিছু জায়গা কেটে গেছে, কিন্তু সে দাঁড়িয়ে পড়েছে। দেখ, কি দেখলি? কত উঁচু পাহাড় থেকে লাফ মারলাম, মা আমাকে বাঁচালো তো। হ্যাঁ স্যার, বিশ্বাস। এই মানুষটার মধ্যে বিশ্বাস আছে মা তাকে বাঁচাবে, তাই সে বেঁচে গেছে। ঈশ্বরের আলোচনার মূল বিষয়, ঈশ্বর আলোচনার মূল বিষয় বিশ্বাস। যখন আপনার স্থির বিশ্বাস আসবে যে ঈশ্বর আছেন, তবেই আপনি ঈশ্বরকে দেখতে পারবেন, অনুভব করতে পারবেন। তাই সবাই আমরা ঈশ্বরের ভজনা যদি না করি, ঈশ্বরকে সাধন যদি না করি, তাহলে সেই বিশ্বাস আমাদের আসবে না। যারা ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, আসলে সেটা ফলস বিশ্বাস। আমরা সত্যি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করি না। সবাইকে অনুরোধ করব, ঈশ্বরের ভজন করুন, সাধন করুন এবং তার প্রতি বিশ্বাস আনুন। এই জন্য একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক করে তাকে পাওয়া যায় না, তাকে পেতে গেলে বিশ্বাস করতে হয়। ধন্যবাদ সবাইকে গল্পটা মন দিয়ে শোনার জন্য।